যে সমস্ত লোকের হজ আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। ভাবুন তো, কেউ জীবনের সব সঞ্চয় খরচ করে হজে গেল, কাবা শরীফ দেখল, জমজম পান করল, কিন্তু ফিরে এসে যদি তার হজ কবুলই না হয়। কেন এমন হতে পারে? কারণ হজ শুধু সফর নয়, এটি ঈমান, তাকওয়া এবং আত্মশুদ্ধির ইবাদত। আজকের ভিডিওতে জানব কোন ধরনের মানুষের হজ আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। আসসালামু আলাইকুম। চলুন জেনে নিই কোন কাজগুলো হজের বরকত নষ্ট করে দেয়। ১. হারাম টাকায় হজকারী ব্যক্তি সুদ, ঘুষ, চুরি, প্রতারণা বা হারাম ব্যবসার টাকা দিয়ে হজ করলে সেই হজ কবুল হওয়ার আশঙ্কা কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। ২. লোক দেখানোর জন্য হজ করা ব্যক্তিকেও যদি হাজি উপাধি পাওয়ার জন্য, মানুষের প্রশংসা বা সম্মান অর্জনের জন্য হজ করে, তাহলে তার নিয়ত নষ্ট হয়ে যায়। ইবাদতের মূল হল ইখলাস। ৩. নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি। যে ব্যক্তি হজে যায় কিন্তু ফরজ নামাজকে গুরুত্ব দেয় না, তার ইবাদতে বড় ত্রুটি থেকে যায়, কারণ নামাজ ইসলামের স্তম্ভ। ৪. মানুষের হক নষ্টকারী ব্যক্তি কারো টাকা মেরে খাওয়া, ঋণ না শোধ করা, কর্মচারীর হক নষ্ট করা, এসব গুনাহ নিয়ে হজে গেলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ৫. হজে গিয়ে গুনাহে লিপ্ত ব্যক্তি ঝগড়া, গালি, অহংকার, অশ্লীল কথা, পর্দাহীনতা বা হারাম কাজে জড়িয়ে পড়া, এসব হজের সৌন্দর্য নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা কুরআনে হজের সময় অশ্লীলতা ও ঝগড়া থেকে বেঁচে থাকতে বলেছেন। ৬. তওবা ছাড়া গুনাহে ডুবে থাকা ব্যক্তি। যে ব্যক্তি হজ করে ফিরে এসে আবার আগের মতো গুনাহে ডুবে যায় এবং জীবনে কোনো পরিবর্তন আনে না, সে হজের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায়। মনে রাখবেন, হজের আসল উদ্দেশ্য শুধু কাবা দেখা নয়, বরং হৃদয়ে পরিবর্তন করা। যে হজ মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় না, সেই হজের মধ্যে বড় ঘাটতি থেকে যায়।